ঈদের মধ্যে একটানা কয়দিন মাংস খাইতে খাইতে আর ভালো লাগছে না। এমনিতেই আমি মাংস খাইতে অতটা পছন্দ করি না, কিন্তু ঈদের মধ্যে বাধ্য হয়ে খাইতে হয়েছে। কয়দিন মাংস খাইতে খাইতে মাংসের ওপরে একেবারে অরুচি চলে আসছে, যে কারণে বাসায় চলে আসার পরে সাথে সাথেই চলে আসছে আমি ভর্তা করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মাসে বেশ অনেক কয়দিন চেষ্টা করেছি এই ভর্তা করার জন্য, কিন্তু করতে পারিনি। ইফতারি রান্না করার সময় আমার ছেলেটা এত পরিমাণে জ্বালায় যে কী আর বলবো। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই বিকেলবেলা। সারাদিন ও মোটামুটি ভালোই থাকে, কিন্তু দুপুর পরপরই শুরু হয়ে গেছে ওর জ্বালা যন্ত্রণা। তো কোনো রকমে ইফতারিটা নামিয়ে নিতে পারছি। আর এই টাকি মাছ ভর্তা করার জন্য রসুন পেঁয়াজ বেশ ভালো পরিমাণে লাগে। ছেলার সময় একেবারেই পাইনি, যে কারণে ভর্তাও করা হয়নি। পুরো একটা মাস আমি এই ভর্তাটা খাইনি, যে কারণে আজকে যখনই সময় পাইছি অমনিতেই চলে আসছে এই যে মাছ ভর্তা করার জন্য। রোজার মধ্যে যে রসুনগুলো কেনা হয়েছিল সেই রসুনগুলো তখন ভালো মতন নামছিল না, যেই কারণে এখন ছিলতে যাচ্ছি, ভালো মতন ছেলাও যাচ্ছে না। অপুক্ত রসুন ছিল আর এখন রোদে শুকিয়ে গেছে, যে কারণে খোসাও তোলা যাচ্ছিল না। অনেক কষ্ট করে এগুলো থেকে খোসা তুলে আমি এই যে দেখেন চলে আসি ভর্তা করার জন্য। বেশ অনেকগুলোই মাছ আজকে একসাথে ভর্তা করছি। এদিকে আমার ছেলেটা আবারও জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছে, যেই কারণে আমি মরিচগুলো আর কাটাকাটি করতে যাইনি। কাটাকাটি করলে আবার দেখা যাবে হাতে ঝাল লেগে যাবে, যেই কারণে এইভাবেই আজকে দিয়ে দিয়েছি। তো হালকা কিছুটা ভেজে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। রসুনের কাঁচা ভাব থাকলে আমি যে কোনো জিনিস খাইতে পারি না, যে কোনো ভর্তা, যে কারণে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন ভাজাভাজি করে নিচ্ছি। এদিকে আমি তো আলুগুলো ভালো মতন কাটতেও পারিনি, আবার ছিলতেও পারিনি, কোনো রকম শুধু কেটে নিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টাকি মাছের ভর্তার মধ্যে যদি আলু দেওয়া না যায় তাহলে কিন্তু খাইতে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিছুটা আলু দিয়ে দিলাম, বেশ অল্প পরিমাণেই দিয়েছি। 3টা আলু দিয়েছি শুধুমাত্র। আর তারপরে এখান থেকে এই যে দেখেন কাঁটাগুলো ফেলে দিতে হবে। আমার মেয়ে আবার খাবে, যদি কাঁটা বাঁধে তাহলে আবার ঝামেলা হয়ে যাবে, যেই কারণে সবগুলো মাছ থেকেই আমি কাঁটা ফেলে দিলাম, মাথা ফেলে দিলাম। ফেলে দিয়েছি বলতে ভুল হবে, এগুলো আমি তুলে রেখেছি। আমি যখন রান্না করছি আমার টুনিটা আমাকে অনেক জ্বালাচ্ছে। যাই হোক, আজকে আর ওর জন্য আমার খাবার তৈরি করতে হবে না। যখন একটা রান্না করছি, এই একটা রান্নার মধ্যে থেকেই আজকে সবার রান্না আমার হয়ে যাবে। ফাইনালি এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি। একেবারে ঠান্ডা হয়নি, কিছুটা পরিমাণে গরম আছে। আর এই অবস্থাতেই আমি এটাকে চটকে মেখে নিচ্ছি। অন্যান্য ভর্তার কথা বাদ দিলাম, এই টাকি মাছের ভর্তাটা কিন্তু হাত দিয়ে চটকে না মাখলে খাইতে একেবারেই মজা হয় না। যত ভালো করে মাখা যায় তত বেশি মজা হয় এই জিনিসটা খাইতে। তো ফাইনালি এসে দেখেন আমার ভর্তাটা মোটামুটি হয়ে গেছে। খাবার জন্য এখন রেডি গরম গরম ভাতের সাথে। এই যে আমার ভর্তা রেডি, টাকি মাছের ভর্তা। আজকে বেশ অনেক পরিমাণে ঝাল হয়েছে, দেখেন শুধু মরিচই দেখা যাচ্ছে। কি আর করব, কিচ্ছু করার নেই। জ্বালা মরিচ ভাবছিলাম, কিন্তু পরে দেখি অনেক পরিমাণে ঝাল হয়ে গেছে। এদিকে আমি যেগুলো রাখছিলাম টুনির জন্য, সেইগুলো আমার টুনি খাওয়ার জন্য এই যে দেখেন ছটবাট করছে। তো এগুলো আমি একে এইভাবে দেবো না, একটু ধুয়ে দেবো, কারণ ঝাল নুন লেগে আছে, আবার ওর কোনো সমস্যা হতে পারে, যে কারণে ধুয়ে নিলাম। আর তারপর এই যে দেখেন ওকে দিয়ে দিলাম। আজকে আর ওর জন্য আলাদাভাবে কোনো খাবার আমাকে তৈরি করতে হবে না। এই একটা খাবারের মধ্যেই আজকের রাতটা ওর কেটে যাবে। যাই হোক, ওর খাবারটা আমি ওকে দিয়ে দিলাম। ও দেওয়ার সাথে সাথে দেখেন খাইতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরে খাবার জন্য আমাকে জ্বালাচ্ছিল। যাই হোক, ওর মতন খাচ্ছে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।